এখনও যদি এইভাবে ফুলকপির কষাটা না খেয়ে থাকেন তাহলে আমি বলবো শীত থাকতে থাকতে অবশ্যই এইভাবে ফুলকপি কষা একদিন খেয়ে দেখবেন। ভীষণ টেস্টি হয় এটা। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে দুর্দান্ত টেস্ট। তাহলে চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানালাম। তার জন্য আমি এখানে কিছু ফুলকপি এরকম ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোও আমি একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে জল দিয়ে তাতে দিলাম 1 চামচ নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু হালকা গরম জলে রেখে দেব। ভাপ ঠিক দেব না, গরম জলে একটু টাইম রেখে দেব যাতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যায়। আর আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে ও ধনে। এই সব কিছুকে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই সব কিছুকে আমি একসঙ্গে একটু পেস্ট করে নেব। পরে আমি টমেটোটাও একবারে পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে আমি ফুলকপি আর আলু একসঙ্গেই ভেজে নেব। দিলাম সামান্য একটু হলুদ আর লবণ। এবার নুন হলুদ দিয়ে আমি আলু আর ফুলকপিটাকে ঢাকা দিয়ে একদম লাল করে ভেজে নেব। পুরোপুরি যেন সেদ্ধ হয়ে যায় এরকম ভাজতে ভাজতে বারবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে আমাকে ফুলকপি ও আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি বারবার ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিতে দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক আমার মতো এই রকম লাল করে ভেজে নেবেন যাতে ফুলকপি ও আলু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায়। দেখুন তেলও আমার কিছুটা রয়েই গেছে। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে তেলটাও কম টানবে, খেতেও খুব টেস্টি হবে। এই রকম ফুলকপির কষা খেতে ভীষণ ভালো হয়। কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে একটু গোটা জিরে আর একটি তেজপাতা 2 ভাগ করে দিলাম। এবারে আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এই সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম। যেহেতু এগুলো শুকনো মশলা তাই যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম এর ভেতরে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এই সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আরেকবার বলে দিই, জিরে, ধনে, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো। এই সবের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আমাকে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন মশলাটা একদম কষে মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। যেহেতু এটার ভেতরে টমেটো দেয়া আছে, টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। সেই জন্য ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমি রেসিপিটি নিরামিষ তৈরি করছি, আপনারা চাইলে একইভাবে পেঁয়াজ রসুন দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তবে নিরামিষ এই রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। দেখুন মশলাটি থেকে আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি যে আলু ও ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আপনারা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এই রকম ঢাকা দিয়ে দিয়ে আমি একদম মাখো মাখোই রাখবো, কোনো ঝোল দেব না। তবে আপনারা চাইলে সামান্য একটু ঝোল দিতে পারেন। আমি খুব সামান্য জল দিলাম, আপনারা চাইলে আরেকটুখানি জল দিতে পারেন। তবে আমার কাছে এই রেসিপিটা একদম মাখো মাখোটাই ভালো লাগে, যেহেতু এটা ফুলকপির কষা। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু গরম মশলা আর দেব একটুখানি ঘি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এই ঘি গরম মশলা দিলে নিরামিষ রান্না খুবই টেস্ট হয়। সামান্য একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে কোনো নিরামিষের দিনে এইভাবে ফুলকপিটা রান্না করবেন। অল্প একটু চিনি দিলাম, যে কোনো নিরামিষ পদে একটু চিনি দিলে মিষ্টি হবে না ঠিক, তবে টেস্টটা অনেকটা ব্যালেন্স হবে। নুনটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই নুনটাও দিয়ে দিলাম আবার একটুখানি। রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটি আপনারা গরম ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অসাধারণ টেস্ট হয়। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে।